আল্লাহর নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম মানার কারণে অত্যন্ত কষ্ট সহ্য করেছেন কাফেরদের। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর কাফের মুশরিকেরা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত রৌদ্রের মধ্যে তাকে শোয়ায়া দিত। শোয়ানোর পর অত্যন্ত রৌদ্রের মধ্যে শোয়ায়া দিত এবং তার পিঠ পুড়ে পুড়ে ছারখার হয়ে যাইত। আর কাফের মুশরিকেরা বলতো, খাব্বাব এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেরেরা, তোমরা আমার জীবন যদি নিয়ে যাও তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়ব না। আমার পিঠ পুড়ে ছারখার হয়ে যাবে, তারপরেও আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি নাই। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করলেন, তারপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করার পরেও ইসলাম ধর্ম থেকে দূরে সরে যায় নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 জন অথবা 6 জনের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার কারণে কাফের মুশরিকেরা দীর্ঘদিন ধরে তাকে কষ্ট দিয়েছে। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করেছেন। এরে আল্লাহর বান্দা যুবক, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকেরা লোহার পোশাক পরায়া দিত। লোহার পোশাক পরানোর পর উত্তপ্ত বালির মধ্যে তাকে শোয়ায়া দিত। উত্তপ্ত গরম রৌদ্রের তাপ, ওই রৌদ্রের তাপের মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায়া দিত। আর বলতো, এখনই তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও। যদি এই মুহূর্তে তুমি ইসলাম ধর্ম যদি ছেড়ে দাও, কালিমা যদি তুমি পড়া পাঠ বন্ধ করে দাও, তাহলে আমরা তোমাকে এই মুহূর্তে ছেড়ে দিব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে কাফের মুশরিকেরা, ভালো করে শোনো, এই দুনিয়ার কষ্ট সহ্য করা সম্ভব, দুনিয়ার রৌদ্রের তাপ সহ্য করা সম্ভব, দুনিয়ার আগুনের তাপ সহ্য করা সম্ভব, কিন্তু কিয়ামতের দিনে যখন মাথার উপরে সূর্য চলে আসবে, ওই মাথার 1 বিঘা উপরে যখন সূর্য চলে আসবে, এই সূর্যের তাপ আমি খাব্বাব সহ্য করতে পারবো না। দুনিয়ার রৌদ্রের তাপ আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি খাব্বাব কিয়ামতের দিনে রৌদ্রের তাপ আমি সহ্য করতে পারবো না। কবরে যাওয়ার পরে জাহান্নামের আগুনের তাপ আমি সহ্য করতে পারবো না। তোমাদের যত আমাকে শাস্তি দেওয়ার দরকার তোমরা দাও, তারপরেও আমি 1 সেকেন্ডের জন্য কালিমা পড়া ছাড়ব না। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মহিলার গোলাম ছিল। ওই মহিলা যখন জানতে পারলো খাব্বাব কালিমা পড়েছে, মুহাম্মাদের কালিমা পড়েছে, মুহাম্মাদের সঙ্গে মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করে। এই মহিলা আসার পরে এবার লোহা আগুনের মধ্যে দিয়ে গরম করলো। গরম করার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করলো, শরীরের মধ্যে আঘাত করলো। ইচ্ছা মতো এই গরম লোহা দিয়া তাকে আঘাত করলো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার পুরা শরীরটা যদি পুরে ছারখার হয়ে যায়, তারপরেও আমি কালিমা কখনো ছাড়তে রাজি নই। हकीकत से
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बास, ओ हर कारे के बासी बा खुदा बास। जिससे दुनिया आज खुदा गाफिल बुदान, এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করেছেন, তারপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই। এরে নবীর উম্মতের দল একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও ওমর ভাই, আমার কোমরের দিকে একটু লক্ষ্য করে দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খাব্বাবের কোমরে যখন লক্ষ্য করে দেখলেন, দেখে কোমরের মধ্যে আগুনের তাপ দেখা যাচ্ছে, কোমরটা লাল হয়ে গেছে, কোমরের মধ্যে কোনো গোশত নাই। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে বলেন, ও ওমর ভাই, আমার এই কোমরের মধ্যে গরম উত্তাপ্ত আগুনের কয়লা আমার কোমরের মধ্যে রাখা হয়েছে, আমার গোশতগুলি পুড়ে ছারখার হয়ে গেছে। ওই উত্তপ্ত কয়লাগুলি আমার গোশতগুলি সে চুষে নিয়েছে, এই কয়লাগুলি আমার কোমরের গোশতগুলি রক্তগুলি চুষে নিয়েছে। ও ওমর ভাই, এইভাবে কাফের মুশরিকরা আমাকে কষ্ট দিয়েছে। ওমর ভাই, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর বলে, ও খাব্বাব, তুমি টেনশন করিও না, দুনিয়ার কষ্ট কিছুই নয়, আখিরাতের কষ্ট হলো বড় ভয়ঙ্কর। দুনিয়াতে তুমি কষ্ট সহ্য করেছো, আখিরাতে তোমার জন্য ভালো রয়েছে, পুরস্কার রয়েছে। আর দুনিয়াতে যদি কাফের বেঈমানদের সঙ্গে সম্পর্ক করিয়া তুমি যদি বেঈমান হয়ে যদি অন্ধকার কবরে যাও, বেঈমান হয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে এর থেকে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আর ইমানদার হয়ে মুসলমান হয়ে যদি দুনিয়ার বুকে একটু কষ্ট যদি তুমি সহ্য করো, ওই কবরে যাওয়ার পর ওই কবরটা তোমার জান্নাতের বাগান হয়ে যাবে। এত কষ্ট সহ্য করলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একবার দেখি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আমি খাব্বাব আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ নামাজ কেন পড়লেন, কিসের নামাজ পড়লেন? নবীজি বলেন, ও খাব্বাব, আমি ভয়ের নামাজ পড়লাম। আল্লাহ রসুল বললেন, ও খাব্বাব, এই নামাজের পরে আমি দীর্ঘক্ষণ ধরে দোয়া করেছি, তুমি দেখেছো কিনা? খাব্বাব বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আপনি দীর্ঘক্ষণ ধরে দোয়া করেছেন। আল্লাহ রসুল বললেন, ও খাব্বাব, আমি 3টা দোয়া করেছি আমার উম্মতের জন্য। 2টা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, 1টি দোয়া আল্লাহ কবুল করে নাই। এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি 3টা দোয়া করেছেন একটু বলেন। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কাছে আমি বলেছি, ও দয়ার মালিক, আমার উম্মতেরা যেন দুর্ভিক্ষের মধ্যে যেন আমার উম্মতেরা পড়িয়া যেন আমার উম্মত যেন ধ্বংস যেন না হয়। দুর্ভিক্ষ যখন আমার উম্মতের উপর আসবে, আমার উম্মতেরা যেন দুর্ভিক্ষ হওয়ার কারণে আমার উম্মত যেন ধ্বংস না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। এজন্য কিয়ামত পর্যন্ত যত দুর্ভিক্ষ আসুক না কেন, আমরা আখিরি নবীর উম্মত কোনোদিন ধ্বংস হব না।
দুই নাম্বার যে দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহর রাসূল যে দোয়া করেছে, ও আল্লাহ, শত্রুরা আমার উম্মতের উপর যতই কষ্ট দেখ না কেন, আমার উম্মতরা যেন শত্রুদের কষ্ট যেন সহ্য করার ক্ষমতা রাখে, এবং শত্রুদের কষ্টের মধ্যে পড়িয়া যেন আমার উম্মতেরা যেন ধ্বংস না হয়। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছেন। আল্লাহ তাআলা এই দোয়াটাও কবুল করেছেন। আমার উম্মতের উপর যতই শত্রুরা কষ্ট দেখ, আমার উম্মতদেরকে, আমার উম্মতেরা তাদের মোকাবেলায় সর্বদা তাদের মোকাবেলা করতে পারবে। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছেন। তিন নাম্বার যে দোয়াটা আল্লাহ রাসূল করেছিলেন, সেই দোয়াটা হলো, ও আল্লাহ, আমার উম্মতের মধ্যে পরস্পর সম্পর্ক যেন ভালো থাকে, কোনোদিন যেন ফাটল না হয় সম্পর্কের মধ্যে। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি একজন আর একজনের সঙ্গে সম্পর্ক তেমন গভীর হবে না। এজন্য আমাদের মধ্যে হিংসি, আমাদের মধ্যে অহংকার, আমাদের মধ্যে গৌরব, এই সমস্ত জিনিস থাকবেই। কারণ আল্লাহর কাছে আল্লাহ রাসূল যে তিনটা দোয়া করেছেন, দুইটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, একটি দোয়া আল্লাহ কবুল করে নেয় নাই। সেই দোয়াটা হলো, হে আল্লাহ, আমার উম্মতেরা একজন আর একজনের সঙ্গে যেন কোনো দুশ্মনী না হয়, সকলে যেন মিলে থাকে। আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট সহ্য করেছেন, তারপরেও ইসলাম ধর্ম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, আল্লাহ রসুলকে ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। আর আমরা অল্প একটু কষ্টের মধ্যে পড়লেই আল্লাহকে গালি দেই, নবীকে গালি দেই। শুনে রাখেন, আল্লাহকে যদি আপনি গালি দেন, নবীকে যদি আপনি গালি দেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, আপনার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করব, এবং আল্লাহ রসুলকে, আল্লাহকে কখনো আমরা গালি দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দুনিয়াতে চলার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।